আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় ফেসবুক কলিজার বন্ধুরা, আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটি হলো গ্রাম অঞ্চলের ময়মনসিংহ হালুয়াঘাট এবং ফুলপুর থানার ভিতরে পড়ছে এবং কি হালুয়াঘাট থানার পড়েছে। ভিডিওটি হলো আমাদের সাকোয়াই ইউনিয়নের অথবা চরপাড়া চৌরাস্তা থেকে আগের মুরব্বীরা আমাদের এই রাস্তাটিকে ব্যবহার করা হতো। দেহলিয়া গোদারাঘাট, এখানে আমাদের গ্রামের অনেক মুরব্বীরা আগের দিনে চলাচল করেছে। আমাদের মুরব্বীরা অনেক কষ্ট করেছে। যখন গাড়ি ঘোড়া ছিল না তখন হেঁটে ধান, সবজি, গরু, ছাগল এই নদীর দেহলিয়া ঘাট দিয়ে ফুলপুর আমগান্দা বাজারে বিক্রি করা হতো। আগের মুরব্বীরা অনেক কষ্ট করেছে, তাই এখনও মানুষ অনেকেই কষ্ট করে। আমাদের দেহলিয়া গোদারাঘাটে যদি একটি ব্রিজ হতো, সেই ব্রিজ দিয়ে মানুষ অনেক যাতায়াত করতে পারত, সুযোগ সুবিধা পেয়ে যেত। এখানে রাত্রেবেলা গোদারাঘাটে 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকতে হতো। আপনার গোদারাঘাটের জন্য বসে থাকতে হতো। তাই আমাদের চরপাড়া চৌরাস্তার লোকজন যখন রাস্তা হয়ে গেছে পাকা রাস্তা, তখন নাগলা বাজার দিয়ে ব্যবহার করতো। কিন্তু এখন এই রাস্তাটি এখনও আগের মুরব্বীরা এখনও এই রাস্তাটিকে ব্যবহার করে। তাই দেখেন নদীর পাড়ে অনেক বাইরে অপেক্ষা করতেছে গোদারার জন্য। আমাদের এই দেহলিয়া গোদারাঘাটে যদি বৃষ্টি হয়ে যেত তাহলে সময়টা নষ্ট হতো না। তাই আমরা ভিডিও করার উদ্দেশ্য হলো আপনারা সকলে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের মতামত জানিয়ে দিবেন আমার এই ভিডিওটা করা কেমন হলো আপনারা সকলে। আর যারা রাস্তার ব্রিজে দায়িত্ব আছেন অবশ্যই আপনারা আমাদের দেহলিয়া গোদারাঘাটের ব্রিজ হওয়ার অনুরোধ রইল। চলে আসলাম সাকোয়াই গোদারাঘাটে। দেখেন এই গোদারাঘাটে মানুষ অনেক কষ্ট করে। শুকনাকালেও সাঁকো দিয়ে বের হতে হয়, বর্ষাকালে তো কোনো কথাই নেই। নৌকার জন্য মনে করেন 1 ঘন্টা আধা ঘন্টা এমন সময় নষ্ট হতো। আমাদের সাকোয়াই ইউনিয়নে যদি এই ব্রিজটি যদি কাজ চলতো, 2টি ব্রিজে কাজ করা হলে অনেক মানুষের সুযোগ সুবিধা পেয়ে যেত। দেহলিয়া গোদারাঘাটে একটি ব্রিজ, আর একটি ব্রিজ হলো 7 নং সাকোয়াই ইউনিয়নে। যদি ব্রিজটি যদি হয়ে যেত আমাদের সাকোয়াইবাসী অথবা দেহলিয়াবাসী অনেক সুযোগ সুবিধা পেয়ে যেত। গ্রামের অনেক দূরদূরাবী অঞ্চল থেকে আমাদের সাকোয়াই ইউনিয়নে সাকোয়াই বাজারে বাজার করতে আসতে হয়, অনেক সময়টা নষ্ট হয়। আর বৃষ্টি হয়ে গেলে আমি আশা করি আমাদের এলাকার মুরব্বীরা অথবা যারা রাস্তাটিকে ব্যবহার করে তাদের সময় অনেকটাই নষ্ট হতো কম। তাই আমি আশা করি আপনারা সকলে আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে যারা ব্রিজের দায়িত্ব আছে তাদের কাছে পৌঁছে দিবেন, যাতে পাবলিকের দর্শকের যাতে উপকার হয়। তাই আমার ভিডিও করার উদ্দেশ্য।
আমি বেশি একটা গ্রামের বাড়িতে কমই আসি, আমি গাজীপুর থাকি। গাজীপুর থেকে চলে আসলে অবশ্যই আরও এলাকার ভিডিও কিছু যে যা সমস্যা আছে সমস্যা তুলে ধরার চেষ্টা করিব। সকলকে আমার ভিডিওটাকে দেখার জন্য ধন্যবাদ। বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে যারা ব্রিজের দেখতে আছে যারা যাতে ব্রিজটিকে খুব দূরত্ব যাতে বৃষ্টি হওয়ার আগ্রহ রইল, যাতে বৃষ্টি হতে পারে। আপনার আমার সকল বন্ধুদের সকল বড় ভাইদের উপকার হবে, তাই আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য। সকল বন্ধুদেরকে দেখার জন্য ধন্যবাদ। সকলে মিলেমিশে একসাথে কাজ করব। ফেসবুকে যারা বন্ধুরা আছে, একজনের ভিডিও দেখে আরেকজনে হিংসা করবে না, এক ভাই আরেক ভাইকে সাপোর্ট করব। সকলকে ধন্যবাদ। এই হলো আমাদের আস্তে আস্তে চলে যাচ্ছি সাকুয়াই গোদারাঘাট কাছে। এই রাস্তাটি অনেক মানুষ যাতায়াত করে। আমাদের 7 নং সাকুয়াই ইউনিয়ন পরিষদে যদি সাকুয়াই গোদারাঘাটে একটি যদি ব্রিজ করা হয়, তাহলে এই ব্রিজটিকে মানুষের অনেক উপকার হবে। বিলাসাডি, কৈলাডি এবং বালিয়া, ফুলপুর অনেক মানুষই এই রাস্তাটিকে ব্যবহার করা হয়। আমাদের খুব গুরুত্ব, খুব দরকার আমাদের 2টি ব্রিজ। একটি ব্রিজ হলো 7 নং সাকুয়াই, আর একটি ব্রিজ হলো আপনার ডেহলিয়া চরপাড়া চৌরাস্তার বালুরঝিরি। অনেক মানুষের উপকার হবে। আমাদের এই 2টি ব্রিজ করার অনুরোধ রইল। যারা ব্রিজের রাস্তার নির্মাণ কাজ করেন, অবশ্যই আমাদের 2টি ব্রিজের কাজের দায়িত্ব নেবেন। দায়িত্ব নিলে হবে না, ব্রিজটি কাজ করার আমার অনুরোধ রইল। এই হলো 7 নং সাকুয়াই গোদারাঘাটের পূর্ব পাশের ঘাটের ভিডিও। অবশ্যই আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যত বেশি শেয়ার করবেন তত আমাদের ব্রিজের কাজের সৌন্দর্য দায়িত্ব যারা দায়িত্ব আছেন তারা মাঝে ভিডিওটাকে পৌঁছায় দিবেন। সকল বন্ধুদেরকে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।